সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন এই বার্তা নিয়ে জেলাভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হল বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে। শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে জেলা প্রশাসন, জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত নারী দিবসের উদযাপনের অনুষ্ঠান বুধবার দুপুর 12:30টায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন উপস্থিত অতিথিরা। এরপর জেলা পরিষদ ও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দক্ষিণ জেলা শাসককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানের পর স্বাগত ভাষণ রাখেন জেলা শাসক স্মিতা মল এমএস। সমাজের বিভিন্ন নারীদের অবদানের কথা তুলে ধরে সমতা ও ক্ষমতায়ন সহ অধিকারের তাৎপর্য তুলে ধরে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ না রাখার আহ্বান জানান। স্বাগত ভাষণের পর উপস্থিত অতিথিরা সহ অডিটোরিয়ামে উপস্থিত ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতের কর্মীরা বেটি বাঁচাও বেটি পড়াও এর উপর শপথ বাক্য পাঠ করেন। জেলাভিত্তিক আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক স্মিতা মল এমএস, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিরা। অতিথিদের আলোচনার পর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যারা এই জেলা বা আমাদের রাজ্যে যারা নারীরা আছেন তাদেরকে আমরা যে কোনো প্রকারে তাদের অধিকার দেওয়া এবং তাদেরকে সুসম্মান দেওয়া এবং তাদেরকে তাদের অধিকারগুলি সরকারের পক্ষ থেকে প্রদান করার ক্ষেত্রে এবং নারীদের সচেতনমূলক সেটা সহযোগিতা আমরা অবশ্যই সরকারের পক্ষ থেকে আমরা দিয়ে থাকি এবং আগামী দিনেও তাদের যাতে সুরক্ষিত থাকে এবং নারী নির্যাতন হাত থেকে যাতে তারা বেঁচে থাকতে পারে, তাদের অধিকার যাতে পেতে পারে, তার ক্ষেত্রে অবশ্যই সরকার অবভিয়াসলি আমাদের মহিলাদের উপর আমাদের সরকার নজরদারি রেখেছে এবং সরকার সহযোগিতা দিচ্ছে তাদেরকে আগামী দিনে তারা যাতে অর্থনৈতিক শক্তিশালী এবং আত্মনির্ভর। এবং অপরদিকে আরেকটা বিষয় যে বালিকা মঞ্চ তৈরি করা হয়েছে বাল্য বিবাহ, সেটাকে বন্ধ করার জন্য এবং সেটাকেও আমরা সচেতনভাবে আমরা আমাদের জেলাতে বিভিন্ন সময়ে আমরা সেগুলি প্রোগ্রাম করে থাকি। আগামী দিনে আমাদের নারী, এই রাজ্যের নারী মানে আমাদের দেশের নারী, নারী শক্তি মানে দেশের মাতৃশক্তি। এই মাতৃশক্তিকে আমরা মজবুত করার ক্ষেত্রে সরকার অবশ্যই পাশে রয়েছে এবং আগামী দিনে থাকবে। সেটাই আজকে মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে।